দেখো হলুদ লাইটের ক্ষমতা দেখো কতটা, কত সুন্দর আলোর ফোকাস। আরে গাড়িতে ফগ লাইট লাগাবো, কি ফগ লাইট লাগাবো, প্রচুর দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি, কারণ আমাদের গাড়ি হচ্ছে প্ল্যাটিনা। আর এরকম কম সিসি গাড়ি, মানে 110 সিসি গাড়িতে আমরা সব যে কোনো ফগ লাইট তো ইনস্টল করতে পারি না, কারণ এর ব্যাটারি হচ্ছে মাত্র 4 অ্যাম্পিয়ারের হয়, 3 কি 4, যেমন আমাদের গাড়িতে আছে 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি। সেখানে যে কোনো ফগ লাইট আমরা ইনস্টল করলে আমাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে। অতএব কি এমন ফগ লাইট লাগানো যায় যেটা আলো দারুণ হবে, জবরদস্ত, এবং ব্যাটারি কোনো এফেক্ট থাকবে না। তাহলে চলো সেই নিয়ে আজকের ভিডিও। আমার গাড়িতে লাগানো আছে একটা HGG মিনি ড্রাইভ ফগ লাইট, এবং সেটা কত ওয়ার্ডের বা কীভাবে সেটা কতটা সেফ বা তার আলো কতটা কি আছে না আছে সেই ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। চলো, আমি হারু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। আমি কিন্তু ট্রাভেল সম্বন্ধে ভিডিও বেশিরভাগ করি, গাড়ি নিয়েও করি। ট্রাভেল সম্পর্কে আমার এই 110 সিসি বা আমাদের দুখানা প্ল্যাটিনা আছে, সেই দুটো প্ল্যাটিনা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করি, সেটা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। কিন্তু আজকের যে ভিডিও করার উদ্দেশ্য হলো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা আপনার গাড়িতে কি ফগ লাইট লাগানো আছে এবং অত সুন্দর আলো কেন, মানে কী লাগিয়েছি সেটা জানতে অনেকেই চেয়েছে। তাই ভাবলাম সেই নিয়ে একটা ভিডিও করা যাক। আমার কিন্তু আর একটা জিনিস, যেটা মেন জিনিস, গাড়ি কিন্তু ফগ লাইটের লাগানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। রুলস অনুযায়ী হেডলাইটের সমান বা হেডলাইটের নিচে লাগাতে পারবে, হেডলাইটের ওপরে লাগালে কিন্তু ফাইন। আর আমার গাড়ি একদম হেডলাইটের থেকে একটু জাস্ট ডাউনে লাগানো আছে এবং ঠিক পজিশনে লাগানো আছে। পজিশন কিন্তু যেমন অনেকে কি করে, এতে আপনার লেগ গার্ডে অনেকে বসায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির যে ফগ লাইট লাগান তার যে আলো, তার কিন্তু ঠিকঠাক মতো সেই আলোর ফোকাস পাওয়া যায় না, কারণ অনেকটা নিচে হয়ে যায়, আলোটা ফ্ল্যাট পড়ে, যার জন্য ফগ লাইটে আলো কিন্তু ঠিকঠাক মতো বোঝা যায় না। চলো, কোথায় লাগালে সব থেকে বেস্ট হয় এবং সেটা লাগানোর পর যে আলোর রিফ্লেক্ট কতটা সুন্দর হচ্ছে সেটাই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করি। চলো, এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে পজিশন ফগ লাইটের। দেখুন, এই একটা লাগানো আর এই একটা। ফগ লাইটটা কিন্তু আমি লেগ গার্ডেও লাগাতে পারতাম, সেক্ষেত্রে ভালো করে দেখুন লেগ গার্ডে কতটা নিচে, আলোটা কি হবে আমার সোজা পড়বে সামনে, কিন্তু যত ভালোই আলো হোক না কেন ফগ লাইটের যে ফোকাস সেটা কিন্তু ঠিকঠাক মতো পাবো না। তাই আমি একদম এই পজিশনে লাগানো আছে, এবং কিভাবে লাগিয়েছি সেটাই দেখাই। আমার যে সামনের সাসপেনশনটা আছে, সেই সাসপেনশনে এখান থেকে নাটের এই জায়গা থেকে ফগ লাইটটা লাগানো, সিম্পল ব্যাপার। এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলো কিন্তু এল টাইপ অ্যাঙ্গেল, এগুলো হার্ডওয়ার্সের দোকানে ওই 15-20 টাকা করে দাম, 15-20 টাকা করে। এই যে অ্যাঙ্গেলগুলো আমি দুটো অ্যাঙ্গেল জুড়ে নিয়েছি এখানে নাট দিয়ে, দেখতেই পাচ্ছেন নাট দিয়ে দুটো অ্যাঙ্গেল জোড়া আছে, আর একদম সাসপেনশনের এই নাটের সাথে এটাকে অ্যাড করা আছে। এবং এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ফুটোগুলো ছোট ছোট থাকে, সেক্ষেত্রে লেদে গিয়ে আমি এই নাটের টাইপের দুটো ফুটো করে নিয়েছি, একটা এখানে আর একটা এখানে। এইবার আমি দেখাই নিচ থেকে, এই দেখুন এইখান থেকে লাগিয়ে এই নাট দিয়ে লাগানো, জাস্ট বসিয়ে ফগ লাইটটাকে লাগানো। আর এই জায়গাটায় জাস্ট আমি কি করেছি, এটা এই যে এই পজিশনটা, এই জায়গাটা থেকে মুড়ে দিয়েছি, এটা একটা প্লাস দিয়ে আস্তে করে ঘুরিয়ে দেওয়া আছে। আর একটু মোটা এবং শক্ত অ্যাঙ্গেল লাগাবেন যাতে ভাইব্রেট না হয়। আমার কিন্তু যথেষ্ট শক্ত, যথেষ্ট মোটা এবং যথেষ্ট শক্ত, এটা ধরে টানলেও নড়বে না। জাস্ট দুটো ফগ লাইট এই পজিশনে ইনস্টল করেছি, এবং এই পজিশনে ইনস্টল করার পর এর আলোর ফোকাসটা আমি দেখাবো। একটু সন্ধে হোক, অন্ধকার হলে আমি আলোর ফোকাসটা দেখাবো। দেখুন কি সুন্দর, দুটো কত সুন্দর বসে আছে, দেখতেও ভালো লাগছে। কালো রং করে দিয়েছি, এগুলো স্টিল কালার ছিল, কালো রং আমি করে দিয়েছি। চলো এবার আসি কি ফগ লাইট আমরা এই গাড়িতে বসাতে পারবো। মানে মোটামুটি 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি যেসব গাড়িতে আছে, কম সিসি গাড়ি, সেই সব গাড়িতে কোন এমন ফগ লাইট বসানো যায় যেটা ব্যাটারি কোনো এফেক্ট করবে না। প্রথমে বলে নিই, এই ফগ লাইট আমি প্রায় 1.5 বছর হয়ে গেল ইউজ করছি।
প্রচুর ট্যুরে গেছি, আমার ট্রাভেল ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, নাইট রাইডগুলো দেখলে বুঝতে পারবে এটা আলো কতটা এফেক্টিভ। ইভেন্ট আজকেও আমি দেখিয়ে দেবো। আর যেটা হচ্ছে, এটা হচ্ছে HJG-র একটা 20 ওয়াটের ল্যাম্প, মানে 20-40 ওয়াট HJG-র মিনি ড্রাইভ। আমি পুরো লিঙ্কটা এবং ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমার ভিডিও ডেসক্রিপশানেও থাকবে, বাইং লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে থাকবে। আর এই 20-40 ওয়াট যদি আমি বসাই, এর বেশি কিন্তু বসাবে না। 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে সবসময় চেষ্টা করবেন 20 ওয়াট বা 20-40 ওয়াট ম্যাক্সিমাম। এর বেশি কিন্তু যদি ফগ লাইটে আমরা লাগাই তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাটারি এফেক্ট হবে, ব্যাটারিটা ডাউন হবে, ঠিকমতো চার্জিং যতটা পরিমাণে চার্জ হবে তার বেশি পরিমাণে ইউজ হয়ে যাবে। তার কারণ আমাদের সেলফ করতে হয়, হেডলাইটও জ্বলবে, ঠিক আছে, হর্ন মারতে হয়, তার জন্য ব্যাটারি কিছুটা এফেক্ট হবে এর বেশি হলে। ম্যাক্সিমাম 20-40 ওয়াটের বেশি কোনো ফগ লাইট লাগাবেন না। আর কোনো লোকাল জিনিস লাগাতে যাবেন না, ওই 2 দিন ভালো লাগবে, 3 দিনের মাথা ফেলে দিতে হবে খুলে। সেই ক্ষেত্রে আমার কাছে বেস্ট লেগেছে HJG-র এই 20-40 ওয়াটের ফগ ল্যাম্পটা মিনি ড্রাইভ। তার বললাম ফের একবার আমি ডেসক্রিপশান এবং স্ক্রিনে তার এটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে বাইং লিঙ্কটা থাকবে। চলো তাহলে নাইট হোক, রাত্রিবেলা দেখা হবে, কিভাবে ইনস্টল করেছি সেটাও তো একবার দেখালাম। চলো তাহলে রাত্রে দেখা হচ্ছে। চলো, অন্ধকার হয়ে গেছে আর গাড়ি হেডলাইট অফ, এখন শুধু আমার গাড়ি ফগ লাইটটাই জ্বলছে। দেখো কত সুন্দর একটা মানে সামনের যে মানে ভিজিবিলিটির মানে যে ফোকাসটা, লাইটের যে থ্রোটা কত ভালো, কত সুন্দর থ্রোটা এসছে। দেখো পুরো হেডলাইট বন্ধ, আমি ফগ লাইট অফ করে দেখাচ্ছি। এই ফগ লাইট অফ, দেখো পুরো অন্ধকার, দারুণ একটা লাইটের থ্রো আসছে। এই কারণেই কি বলুন তো, একটা ফগ ল্যাম্প মানে যেখানে সেখানে কিন্তু ইনস্টল করলে এত সুন্দর থ্রো পাওয়া যায় না। আসলে মেন জিনিস কিন্তু ফগ ল্যাম্পে মানে আসলে হচ্ছে ফগ ল্যাম্পের মাথার দিকে যে লেন্সটা থাকে না, লেন্সটাই কিন্তু আগে মানে লাইটটাকে থ্রো করায়। এইবার আমি যদি এটা নিচের দিকটা লাগাতাম, ধরুন অনেক জায়গায় আছে, যেমন সামনের চাকার এই সাসপেনশানের সাইডে লাগানো যাওয়া যেত, বা তোমার আমার লেগ গার্ডের ওই ওপরটা লাগানো যেত। ওইখানে লাগালে কী হবে, অনেকটা নিচু হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হয়, এর যে লেন্স যে আলোটাকে থ্রো করে, ভিজিবিলিটি অত সুন্দর আসে না। আর একটা বড় জিনিস হচ্ছে, দেখুন আমি যেই বসে গাড়িটা চালাচ্ছি, আমার লাইটের যে ফোকাস আমার কিন্তু চোখে আসছে না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটা বড় জিনিস। যদি লাইটের ফোকাস আমার চোখে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সামনে ভিজিবিলিটি অনেকটা কমে যাবে। মানে যে লাইটের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বোঝা যাবে না যদি এই লাইটের ফোকাসটা যদি আমার চোখে আসতো। আমার চোখে কোনো লাইটের মানে আমার ফগ ল্যাম্পে লাইটের কোনো ফোকাস আসছে না। আর সামনের দিকে দেখো কত সুন্দর একটা লাইট, আর এটা হচ্ছে সাদা, আর এই হচ্ছে আমার হলুদ লাইট। দেখো হলুদ লাইটের ক্ষমতা দেখো কতটা। ওয়েদার খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আকাশ তো বিদ্যুৎ চমকাচ্ছে বিভৎস। হলুদ লাইটটা দেখুন কত সুন্দর। সঙ্গে যদি আমি হেডলাইটটা জ্বালিয়ে দিই, আলোর ফোকাসটা কত বেশি হয়ে গেল। চলো, হলুদ লাইট অফ, সাদা লাইট অন। কত সুন্দর আলোর ফোকাস। চলো, বেশি দূর যাবো না, ওয়েদার খুব একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ঝড় উঠতে পারে আর কি, কেন ঝড়ের পূর্বাভাস আছে, আজকে ঝড় হতে পারে। এই হচ্ছে HJG-র মিনি ড্রাইভ 20 ওয়াটের আলো, মানে 20-40 ওয়াট। এতে কিন্তু ব্যাটারি কোনো এফেক্ট হয় না, কারণ আমি 1.5 বছর ধরে ব্যবহার করছি। আগেও বলেছি, ফের বলছি, লং প্রচুর চালিয়েছি। মানে সন্ধে 5টা 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, পরের দিনকে সকাল 12:30টায় আমরা পৌঁছেছিলাম সিলারিগাঁও, মানে বাড়ি থেকে সিলারিগাঁও 720 কিলোমিটার। এবং পুরো হোল নাইট ওভারনাইট মানে গাড়ি চালিয়েছি,
এরম ওভারনাইট প্রচুর গাড়ি চালিয়েছি এই মানে এতে মানে এই ফগ ল্যাম্পে, কোনো সময় ব্যাটারি ব্লিঙ্ক করেনি, লো ব্যাটারি বলো বা অন্য কিছু কিচ্ছু কোনো সময় হয়নি। দারুণ একটা আলো। আমাদের যেহেতু এটা মানে 110 সিসি গাড়ি, এখানে তো মোটামুটি ধরো 3 অ্যাম্পিয়ার কি 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়। আমার 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে গাড়িতে ছিল স্টকে। এবার এই 4 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি, সেই ব্যাটারির কিন্তু যে কোনো প্রবলেম লাগালে ব্যাটারি ব্লিঙ্ক করবে এবং ব্যাটারি প্রচুর ক্ষয় হবে। যে পরিমাণে ব্যাটারি ক্ষয় হবে সেই পরিমাণে চার্জ হবে না, অতএব ব্যাটারি লো হয়ে যাবে। ওই জন্য আজকের এটা লাগানো হয়েছে। আর সামনে আমার এটাই তো হ্যান্ডেলটা তো কাস্টমাইজ হ্যান্ডেল, সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেহেতু আমি লং ট্যুর করি যার জন্য হ্যান্ডেলটা কাস্টমাইজভাবে করা। আর গাড়ি মোটামুটি ধরো 7 বছরের কাছে হয়ে গেছে। আমার এটা হচ্ছে এর ফার্স্ট মডেল, প্ল্যাটিনা এইচ গিয়ারের ফার্স্ট মডেল। প্রায় 7 বছর হয়ে গেছে গাড়ি ব্যবহার করছি। 18,600 কিলোমিটারে আমার মিটারটা খারাপ হয়ে গেছিলো, সার্কিট উড়ে গেছিলো। আবার সেই মিটার আমি 500 টাকা দিয়ে আমাদের মল্লিক বাজারে গিয়ে সারাই, আবার জিরো থেকে স্টার্ট হয়। তারপরে এখন চলেছে দেখিয়ে দিচ্ছি 52,936, মানে 53,000, প্রায় 53,000। আর ওদিকে ধরো 18,600, আমি 18,000ই ধরলাম। মোটামুটি 71-72 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। এবার যদি এই গাড়ির রিভিউ চান তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমি এই গাড়ি রিভিউ করব। গাড়ি সম্বন্ধে টোটাল রিভিউ আমি করব, যে এত দিন ধরে চালাচ্ছি কী কী গাড়ি চেঞ্জ হয়েছে বা কী খারাপ হয়েছে, কী অসুবিধা হয়েছে বা কোনটা অসুবিধা হয়নি, সম্পূর্ণ আমি পুরো করবো। গাড়ি আমার দারুণ ব্যালেন্স গাড়ি, একদম পরে দুটো হাত আমার দেখতে পাচ্ছ এত স্লোতেই দেখো, হাত পুরো ছাড়া, দারুণ ব্যালেন্স গাড়ি। সম্ভব হয়েছে এই হ্যান্ডেলটার জন্য। চলো ভিডিও আমি এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। যদিও আমি ট্রাভেল ব্লগ সম্বন্ধে ভিডিও বেশি করি, গাড়ি সম্বন্ধেও মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। চলো, আর যদি গাড়ি রিলেটেড মানে 110 সিসি বা প্ল্যাটিনা এই গাড়ি রিলেটেড কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। যদি কোনো ভিডিও চান বলবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। চলো তাহলে শুভরাত্রি। ওয়েদার খুব খারাপ, বিভৎস, পিছনে মেঘ ডাকছে এবং যখন তখন বৃষ্টি নামতে পারে। চলো।